হারিয়ে যাচ্ছ বলে কষ্ট পাচ্ছি, তা না। কষ্ট পাচ্ছি একটা কথা ভেবে যে তুমি হয়তো আর কয়েকদিন গেলে আমাকে ভুলে যাবে। তারপর অন্য আরেকজনকে ভালোবাসবে। সেই মানুষটাকে ভালোবাসি বলবে। তার সাথে দেখা করবে, তার কপালে চুমু দেবে, তার হাতে হাত ধরে হাঁটবে। হয়তো ওই মানুষটাকে বিয়েও করবে, একসাথে সংসারও করবে। রাতে ওই মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমাবে। এইসব মানতে পারবো না। এগুলো মনে উঠলে দুনিয়াতে আর কিছুই ভালো লাগে না। আমার জীবন থেকে যাকে হারানোর সম্ভাবনা ছিল না, যাকে হারানোর ভয় ছিল না, যার প্রতি হারিয়ে না যাওয়ার বিশ্বাসের কোনো অভাব ছিল না, সেও আমার জীবন থেকে হারিয়ে গেছে কোনো এক গোধূলিতে। যারা আপনাকে দেখে হাসছে তাদের হাসতে দিন, যারা আপনাকে দেখে জ্বলছে তাদের জ্বলতে দিন, যারা আপনার নামে বদনাম রটাচ্ছে তাদের রটাতে দিন। শুধু সময়ের ওপর আস্থা রাখুন, দেখবেন চাকা ঘুরবেই। যে জুতোটা সব থেকে বেশি প্রিয় সেটাই তাড়াতাড়ি ছিঁড়ে যায়। যে জামাটাতে আমায় সবচেয়ে বেশি মানায় সেটাতেই হঠাৎ দাগ লেগে যায়। যে ঘড়িটা হাতে সবচেয়ে বেশি মানায় সেটারই হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায়, নয়তো বেল্ট। যাকে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয় হয়তো সেও ছেড়ে চলে যাবে, নয়তো থেকেও না থাকার মতো করে থাকবে। আসলে পুরো ঝামেলাটাই হলো এই প্রিয় শব্দটাকে নিয়ে। যে জিনিসটাকে আমরা সব থেকে বেশি যত্ন করে রাখি সেটাই আমাদের জীবনে সবচেয়ে কম সময়ের জন্য থাকে। তাই আপনার প্রিয় জিনিস, প্রিয় বস্তু কিংবা প্রিয় মানুষ যতক্ষণ আপনার জীবনে আছে ততক্ষণ জীবনটাকে উপভোগ করুন। কিছু কিছু সম্পর্ক ভগবান এ কারণেও খারাপ করে দেন যাতে ভবিষ্যতে আপনার জীবন খারাপ না হয়। কপালে ব্যবহার করা টিপটার আঠা নষ্ট হয়ে গেলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও আরেকটা ফেলে দেয় না। ভাঙা চুড়ি, পুরনো শাড়ি ব্যবহার করবে না জেনেও সেটা যত্ন করে তুলে রেখে দেয়। আর সেটার কারণ হয় মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে দিতে পারে না। অসম্ভব কষ্ট, ভীষণ যন্ত্রণা থাকার পরেও একটু ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার ভেঙে মেয়েরা বেরিয়ে আসতে পারে না। আর এর কারণ হলো মেয়েদের অতিরিক্ত মায়া। তাই তো মেয়েদের বলা হয় মায়াবতী। আর এই মায়াবতী শব্দটার কোনো পুরুষবাচক শব্দ নেই। বিয়ের বহু বছর পরেও যদি কোনো মেয়েকে দেখেন শিশুর মতো সরলভাবে প্রাণ খুলে হাসতে, প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপটাতে, নিজের ডিগ্রি নিতে, পছন্দ মতো চাকরি করতে, ইচ্ছে মতো ঘুরতে, রাতারাতি তার প্রায়োরিটি, লাইফস্টাইল, রুচি বদলে না যেতে, তাহলে বুঝে নেবেন অনেক অপেক্ষার পরে সে একজন স্ট্রং মাইন্ডসেটের পুরুষ তার জীবনে পেয়েছে। যে জানে সে বিয়ে করেছে অন্য একজন মানুষকে, শোকেজে সাজানো কোনো পুতুলকে নয়। সে জানে নারীর মন আছে, মতামত দেওয়ার অধিকার আছে, শখ আহ্লাদ পূরণ করার স্বপ্ন আছে। সে কিন্তু তার বউকে মাথায় তুলছে না, বরং তাকে তার নিজের মতো করে বাঁচতে দিচ্ছে। তাই মেয়েদেরকে বলি, বিয়ে করো, প্রেম করো, কমিটমেন্টে যাও পুরুষের সাথে, পুরুষের মতো দেখতে অন্য কিছুর সাথে নয়। বিপদে পড়লে কখনো আত্মীয় স্বজনের কাছে যাবেন না, কারণ বিপদ যখন আপনাকে নাচাবে আত্মীয় স্বজন তখন হাততালি দেবে আর ঢোল পেটাবে। এই কথাগুলো কাউকে বলবে না, শুধু নিজের মনে রাখো। নাম্বার ১, কারো সঙ্গে হঠাৎ কথা বলা বন্ধ করে দাও কোনো কারণ ছাড়াই, ওরা নিজেরাই ভাবতে থাকবে। নাম্বার ২, কেউ যদি তোমাকে খারাপ কথা বলে চুপচাপ তাদের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকো, দেখবে ভ্যাবাচেকা খেয়ে যাবে। নাম্বার ৩, কারো থেকে গোপন কিছু জানতে চাইলে আগে নিজের একটা গোপন তথ্য ফাঁস করো, এতে তারা ভাববে তুমি তাদের আপনজন। নাম্বার ৪, কারো সামনে বলো, আমি একটা জিনিস খেয়াল করেছি,
কিন্তু এখন বলবো না। দেখবে ওরা তোমাকে জিজ্ঞেস করতে করতে বিরক্ত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।